আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আসলে আজকে আরেকটি বার্তা নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি। তো সেই বার্তাটি হচ্ছে দালালের দম্ভিকতা বা দালালের দৌরত্ব এখনও কিন্তু শেষ হয়নি। তো বিশেষ করে স্বৈরাচার মুক্ত দেশ গড়ার জন্য যারা এত চেষ্টা করতেছে, আপ্রাণ চেষ্টা করতেছে, বা দালাল চক্র থেকে মানুষ বাঁচার জন্য এতটাই চেষ্টা করতেছে যে প্রাণপণ চেষ্টা করে কিন্তু লড়াই করে যাচ্ছে। তো চক্রের কাছে জিম্মি কেন আমরা থাকবো এখনও? তো এরা কারা বা এরা কোত্থেকে আসছে, এরা কিভাবে এখনও এই চক্রের সাথে জড়িত হয়ে দিনাতিপাত করতেছে? তো সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু আপনাদের মাঝে বার্তা দিব। তো আজকের যে মেসেজটি, আজকের যে বার্তাটি, সেটি মানে দেখে আর আমি চুপ করে থাকতে পারলাম না। তো আমার নিজেরও বিবেকে বাধা দিল যে আমারও কিছু একটা বলতে হবে এখানে। তো দেখেন, মানুষ আমরা একে অপরের কাছে জিম্মি হয়ে বসে আছি। কেন জিম্মি হয়ে বসে আছি? আপনি যে কোনো জায়গায় যাবেন না কেন, সেটা চাকরি হোক বা সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারীর কাছে হোক, অথবা হসপিটাল হোক, অথবা দেখা গেছে পাসপোর্ট অফিস হোক, যে কোনো জায়গায় যাবেন না কেন, সেখানে আপনার দালালের দৌরত্বের কাছে আপনার হার মেনে যেতে হবে। কারণ তাদের কাছে আমরা সবাই জিম্মি। তো এই জিম্মি থেকে মুক্তি পাবার জন্যই কিন্তু আমরা স্বৈরাচার মুক্ত দেশ গড়ার চেষ্টা করেছি, অঙ্গীকার করেছি। যেমন 5ই আগস্টে কিন্তু স্বৈরাচার মুক্ত দেশ সংগঠন বা স্বৈরাচার মুক্ত যত দালালের দৌরত্ব আছে সব কিন্তু পলায়ন করতে বাধ্য হয়েছে। তো তেমনটি কিন্তু এখনও তারা হয়তো পলায়ন করেছে, কিন্তু তাদের যে দূষররা আছে এখনও কিন্তু রয়ে গেছে। এখনও কিন্তু তাদের মতো রক্ত মাংসের গড়া সেই দালালরা, সেই চক্রের লোকেরা কিন্তু এখনও আটকে আছে, স্তম্ভ করে বসে, খুঁটি গেড়ে বসে আছে। তো আমি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার একটি উদাহরণ আপনাদেরকে টেনে বলতেছি। বর্তমানে যারা ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার, এখানে দুইটি পক্ষ বলা যায়। একটি পক্ষ হচ্ছে কাস্টমার, আরেকটি পক্ষ হচ্ছে দোকানদার। তো দোকানদারিরা হচ্ছে একটি চক্র কবলে পড়ে গিয়েছে। কারণ হচ্ছে এই দোকানদাররা তাদের কষ্টের অর্জিত সম্পদ দিয়ে কিন্তু 1 মাসের জন্য তারা দোকান বরাদ্দ নেয়। এখন কথা হচ্ছে, এই যে বিভিন্ন দেশ থেকে এইবার 2025 সালে বাণিজ্য মেলায় প্রায় 29তম বাণিজ্য মেলা উদ্বোধন বা অনুষ্ঠিত হতে চলেছে বা চলতেছে। তো এই যে 29তম 2025 সালের আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলতেছে, তো এই চলমান অবস্থা এখানে কিন্তু প্রায় 11টি দেশের কি বলা হয়, 11টি দেশের স্টল আর কি, যেখানে আমরা বলা যায় দোকান। তো 11টি দেশের স্টল কিন্তু এখানে তারা গাঁটি গেড়েছে বা বাণিজ্য মেলায় এসেছে। তো সেই 29টি বা 11টি স্টল নিয়ে কিন্তু তারা দোকানদারি করতেছে বিভিন্ন দেশ থেকে। তো এর মধ্যে আমাদের বাংলাদেশেরই বেশি। তো যাই হোক, আমাদের বিভিন্ন জেলার আছে। তো এখানে মূল কথা হচ্ছে, যারা চক্রের কাছে জিম্মি অথবা যারা দালালের কাছে জিম্মি হয়ে গেছে, তারা বিভিন্ন শক্তিশালী বা বিভিন্ন মাতাওয়ালা লোকদের কাছ থেকে কিন্তু তারা দোকান, যেখানে মালিক পক্ষর কাছ থেকে সরাসরি তারা দোকান নিতে পারতো, সেখানে দালালের কাছ থেকে দোকান নিতে হচ্ছে। যেমন আপনি দোকান নেবেন 2 লক্ষ বা 3 লক্ষ টাকা দিয়ে, কিন্তু দেখা গেছে এমনও হয়েছে বাণিজ্য মেলায় শুনেছি যে একটি দোকান এই 1 মাসের জন্য 12 থেকে 14 লক্ষ টাকার মধ্যেও নিতে হচ্ছে। 1 মাসের জন্য আপনি দোকানদারি করতে যাবেন। এখন কথা হচ্ছে, আপনি 1 মাসের জন্য দোকানদারি করবেন 12 থেকে 14 লক্ষ টাকা দিয়ে, বিদেশি নাগরিক হয়ে আপনি কিভাবে দেশে টাকা পৌঁছাবেন, আর কিভাবে আপনি দোকানদারি করবেন, আর কিভাবে আপনি এখান থেকে একটি অর্থ উপার্জন করবেন? তো এই যে একটি বিষয়, এই যে একটি কি বলা হয় এটাকে, জিম্মির থাকা অবস্থা। তো এর ভিতরে মানুষ কিভাবে কি করবে? মানুষ নাগরিকের কাছ থেকে পণ্য বিক্রি করবে, কাস্টমার কাছ থেকে পণ্য বিক্রি করবে, না তার মাথায় টেনশন থাকবে যে আমি এই টাকা কিভাবে উঠাবো? এই যে একটি দাম্ভিকতা, এই যে একটি টাকার যে একটা চিন্তা ভাবনা, এই যে একটা তার মাথায় পেরেশানি। তো এই পেরেশানি নিয়ে বাণিজ্য মেলায় আসলে মানুষের
না কাস্টমারের সুবিধা পাচ্ছে না দোকানদাররা সুবিধা পাচ্ছে। এই চক্র কাছে কেন আমরা হার মেনে যেতে হচ্ছে এখনো? এখন যদি স্বৈরাচার মুক্ত হয়েও যদি আমাদের কাছে কাস্টমাররাও নিরাপদ না থাকে, দোকানদাররাও নিরাপদ না থাকে, তাহলে দেশের ভাবমূর্তি নষ্ট হবে। এবং আপনার ইভেন আপনার মনে করেন সামনের পর্যায়ে যে এখান থেকে যে একটি আর্ন হচ্ছে বা এখান থেকে যে একটা রেমিটেন্স সংগ্রহ হচ্ছে, দেশের যে একটা সুনাম হচ্ছে, সেই সুনামটা কিন্তু নষ্ট হচ্ছে আমাদের মতো এই বাঙালি কিছু চক্রের কারণে, বাঙালি কিছু দালালের কারণে। দেখেন চক্রের কাছে জিম্মি ব্যবসায়ীরা টেন্ডারের নামে কি হচ্ছে এইসব। এই যে টেন্ডারের নামে একদল দিছে টেন্ডার, একজনে 200 250 300 দোকান নিয়ে বসে আছে, অথচ কেউ দোকান পাচ্ছে না। ওই একজনে 40টা 50টা দোকান নিয়ে বসে থেকে সে নিচে 1 লাখ বা 2 লাখ করে, এখন সে নিয়ে বিক্রি করতেছে 10 থেকে 12 লাখ 14 লাখ করে। তো এটা তো হয় না, এটা তো একটা জিম্মি, মানে একটা দাম্ভিকতা বা একটা তার অহংকারিতা বা সে দালালি, মানে কি বলবো এটাকে, জিম্মি করে ব্যবসা করতেছে। আপনি সরাসরি আপনার কাছ থেকে আমি দোকান নিব, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনি তো সরাসরি মালিক না। আপনি হয়তো দিয়ে গেছেন, টেন্ডারে দিয়ে গেছেন, সে টেন্ডার কি করতেছে আরেকজনের কাছে 3 গুণ 4 গুণ লাভে বিক্রি করতেছে। এখন তো আমরা তো নিতে বাধ্য, কারণ আমরা ব্যবসায়ী। তো ব্যবসায়ী হয়ে দেয় চিন্তা ভাবনা এভাবে যদি করে, তাহলে তো ব্যবসার সামনে পরবর্তীতে আর ব্যবসা কেউ করবে না। বাইরে যে ফরেন কান্ট্রির যে লোকগুলো আছে, ইরান আসছে, পাকিস্তান